সূরাতুল বাকারা 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্র সম্পর্কে বলতেছেন কি, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকরা যখন মুমিনদের সাথে থাকে, যখন মসজিদের ভিতর থাকবে, যখন মুসলমানদের সাথে থাকবে, ওয়াজ মাহফিলে যখন থাকবে, তখন তারা বলবে ক্বালু আমান্না, আমরা ঈমানদার। আমরা কি বলেন তো? এখন যদি আমি জিজ্ঞাসা করি আপনারা সকলে ঈমানদার কিনা, আমরা সবাই বললাম যে আমরা ঈমানদার। অর্থাৎ মুসলমানদের সাথে যখন মুনাফিকরা থাকে তখন তারা কি বলে যে আমরা ঈমানদার, আরে আমরা তো মুসলমান। তারপর কি, ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা তাদের শয়তানের কাছে চলে যায়, মানে লিডারের কাছে চলে যায়, যখন তাদের লিডারের কাছে চলে যায় তখন তারা বলে যে ক্বালু ইন্না মাআকুম, ও লিডারেরা আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো মুমিনদের সাথে শুধু লোক দেখানোর জন্য আছি। নাউজুবিল্লাহ বলেন। বর্তমানে এমন চরিত্র সমাজে আছে না নাই বলত? আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমরা রোজা রাখি, ভালো ভালো বয়ান আমরা পেশ করি, হজ করতে যাই, কিন্তু যদি বলা হয় যে এই সমাজটা পরিচালিত হবে কোরআনের মাধ্যমে, তখন কিন্তু সব অধিকাংশ মানুষ বিপরীত চলে যায়। ঠিক কিনা বলেন? কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা কিছু অবতীর্ণ করেছেন তা দ্বারা যদি বিচার ফায়সালা না করা হয়, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফের। তারা কি বলেন তো? কার কথা? যারা বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি বলতেছি নাকি? আমি বললেই তো মনে হয় দোষ নাকি? আল্লাহ বলতেন অমাল্লাম ইয়াহকুম হাকামা ইয়াহকুমু, এটা অর্থ হলো বিচার ফায়সালা করা। ওমাল্লাম ইয়াহকুম, যে ব্যক্তি ফায়সালা করে না কি দ্বারা? বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তা দ্বারা, অর্থাৎ যারা কোরআন দ্বারা কি করে না, বিচার ফায়সালা করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কি বলেন তো? কাফের। এই ফতোয়া আমি দিছি না আল্লাহ দিয়েছে? সমাজ পরিচালিত হবে কি দ্বারা? কত? কোরআন দ্বারা সমাজ পরিচালিত হতে হবে, রাষ্ট্র পরিচালিত হবে কোরআন দ্বারা। এটা আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আল্লাহ বলতেছেন শোনো বান্দা, তোমাকে সৃষ্টি করেছি আমি, আকাশ আমার, জমিন আমার, সারা পৃথিবী সব কিছু হলো আমার, আর বিচার ফায়সালাও হবে আমার দ্বারা। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলতে সব কিছু যখন আমার, তাহলে বিচার করবে কি তোমরা বলো? বিচার করতে হবে কোরআন দ্বারা, পার্লামেন্ট চলতে হবে কোরআন দ্বারা। কোরআন দ্বারা যখন দেশ শাসন করা হবে তখন এই দেশটা হয়ে যাবে সোনার দেশ। ঠিক কিনা বলে? এখন কথা হলো আমরা মসজিদের ভিতরে ঠিকই বলতেছি, যখনই আমরা কাজে যখন পরিণত হবে, যখন মসজিদ থেকে বের হয়ে যাব, ওয়াজ মাহফিল থেকে যখন আমরা বের হয়ে যাই, তখনই যদি বলা হয় যে কোরআন দ্বারা যদি শাসন করা হয়, এমন পক্ষে আছে কারণ কারা? সমাজের ভিতরে বাস্তব চিত্র দেখবেন 1-2 জন। ঠিক কিনা বলেন? অথচ সেই মানুষটাই কিন্তু মসজিদে ছিল, সেই মানুষটাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে আসছে, ওই মানুষটাই কিন্তু রোজা রাখতেছে, ওই মানুষটাই কিন্তু হজ করতেছে, অথচ সে মুক্ত মুখ থেকে কোরআনের আসন চালু হোক, কিন্তু কাজে নেই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এর কোনো মুনাফিক ও চাই উপরে উপরে দেখাচ্ছে যে আমি মুসলমানদের পক্ষে আছি, কিন্তু ভিতরে ভিতরে যে দেখো ও কোরআনের শাসন চাই না। যার ভিতরে এই অভ্যাসটা আছে সে তাজা মুনাফিক, এর ভিতরে কোনো কি নাই বলেন তো? হ্যাঁ, আমার কথা না, আমার কথা। আল্লাহ তাআলা বলতেছেন যখন মুসলমানদের সাথে থাকে, দাড়ি টুপিওয়ালাদের সাথে যখন থাকে, মসজিদে যখন থাকবে, তখন বলবে আমরা তোমার সাথে আছি, নামাজের বয়ান করেন, সব কিছু বয়ান সুন্দর সুন্দর করেন। যখনই মসজিদ থেকে বের হয়ে যাব, যখন পার্লামেন্টে আমরা যখন যাব, তখন সব কিছু ভুলে যাই, চলবে আইন, রাষ্ট্রের আইন দ্বারা। বাংলাদেশেও সারা পৃথিবীর একটা থিওরি হলো যে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। সকালে বলে নাউজুবিল্লাহ, আর তো আসতে বললেন ধরে বলেন এই কথা মুখ থেকে উচ্চারণ করার সাথে সাথে ঈমান শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অথচ সংবিধানের প্রথম কিন্তু এটাই, দেশ কি চলবে? দেশ চলবে, সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ সমস্ত ক্ষমতার উৎস কে বলেন তো?
জোরে বলতে সমস্ত ক্ষমতার উৎসকে বলে তো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এটা বিশ্বাস করলে তার আর ইমানদার বলা যাবে না, তার নামটা কাফেরের খাতায় লেখা হয়ে যাবে। যদিও সে নামাজ পড়তে আসে, আল্লাহ বলছেন ও নামাজ পড়তে আসলে কি হবে, সূরা বাকারার ভিতর খোলেন পাবেন, ও নামাজ পড়তে কি হবে, ওই ইমানদার হলে কি হবে, ওহুম লা ইউমিনুন, আপনি মনে করছেন যে নামাজে আছে কিন্তু আসলে সে মুমিন না, ওর মুমিনের খাতায় নাম নাই। যখন সে কবরে শুয়ে পড়বে তখন বলবে যাই আমার তো সবই ভুল। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, যখন আমরা মুখে কথা বলবো, বাস্তব চিত্র সেটা আমরা আমল করার মতো কি করবো, চেষ্টা করবো। ইনশাল্লাহ রাজি আছেন তো? ইনশাল্লাহ কোরআনের শাসন বাংলাদেশে হোক, জানতে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন বলেন।